বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনে রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার। যেহেতু একটা নতুন পদ্ধতিতে আমাদের পরীক্ষা শুরু হতে চলেছে বা নতুন পদ্ধতিতে আমাদের পরীক্ষা, সেহেতু কিন্তু একের পর এক নতুন নতুন নিয়ম আসতে শুরু করেছে অলরেডি। তো সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমি তোমাদের সামনে জানাচ্ছি যে আমরা স্বাভাবিকভাবে এর আগের বিভিন্ন ব্রড টাইপের কোশ্চেনের পরীক্ষাতে আমরা কি দেখেছি, আমরা পরীক্ষার খাতা পেয়েছি। সেই পরীক্ষার খাতাতে যদি কখনো শেষ হয়ে গেছে তখন আমরা স্যারের কাছে স্যার লুজ শিট বলে একটা পেজ চেয়েছি এবং স্যাররা আমাদের একটা পেজ এক্সট্রা দিয়েছে। আবার সেই পেজটা শেষ হয়ে গেলে আবার আমরা পেজ চেয়েছি এবং স্যার পেজ দিয়েছেন এবং লাস্টে 1 2 3 করে সেটা আবার যোগ করে দিয়েছি। স্যাররা অবশ্যই সেই কাগজে সিগনেচার করে দিয়েছেন। কিন্তু এবারের নতুন নিয়মে কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ তোমরা কিন্তু আর পরীক্ষার খাতা শেষ হয়ে যাওয়ার পর যদি বলো যে স্যার আমাদের লুজ শিট লাগবে, তাহলে কিন্তু তোমরা লুজ শিট পাবে না। অর্থাৎ যেটা পরিষ্কার কথায়, যে খাতাটুকু তোমাকে দেওয়া হয়েছে, ওই খাতার মধ্যেই তোমাকে কিন্তু উত্তরটা লিখতে হবে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের শর্ট টাইপের পরীক্ষা, আমাদের অনেক প্রশ্ন লেখার দরকার নেই, আমাদের 40 মার্কসের পরীক্ষা, ছোট পরীক্ষা, সেই হিসাব অনুযায়ী আমাদের মোট দেয়া হচ্ছে 24টা পৃষ্ঠা। কথাটা খুব ভালোভাবে বুঝবে, মোট দেয়া হচ্ছে 24টা পৃষ্ঠা। এই 24টা পৃষ্ঠার মধ্যে তোমাকে উত্তর লিখে শেষ করতে হবে। এক্সট্রা কোনো রকম কাগজ কিন্তু তোমাকে দেওয়া হবে না। যদি ওই 24 পৃষ্ঠার মধ্যে উত্তর ধরো সমস্ত প্রশ্নের উত্তর লেখা শেষ হয়নি, স্যার আমার আরো একটা পেজ লাগবে, সেটাও কিন্তু সম্ভব নয়। কারণ যে কটা পেজ তোমাকে দেওয়া হবে সেই পেজের মধ্যেই তোমাকে ওই উত্তর লিখতে হবে। এটাই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের কিন্তু নতুন রুলস রেগুলেশন হতে চলেছে। তো এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আনন্দবাজার পত্রিকায় কিন্তু বেরিয়েছে। সেই তথ্যটা আমি তোমাদের সামনে একদম স্পষ্ট রূপে শেয়ার করি। আমি স্ক্রিনটাও তোমাদের একটু দেখিয়ে দিই আনন্দবাজার পত্রিকার এটা। তো কি বলছে, চাইলেও পাওয়া যাবে না অতিরিক্ত কাগজ, উত্তর দিতে হবে নির্দিষ্ট খাতায়, উচ্চ মাধ্যমিকের নিয়ম বদল। কি বলছে, শিক্ষা সংসদের ব্যাখ্যা, অতিরিক্ত পাতা পরপর সেলাই হয় না অনেক সময়, সরি, আশঙ্কা থাকে পাতা ছিঁড়ে যাওয়ার, তার ফলে অনেক সময় মূল্যায়ন করা যায় না। এই সমস্যা সমাধানের উত্তরপত্রে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এই সমস্যাটা সমাধান করার জন্য উত্তরপত্র পরিবর্তন করা হয়েছে। এবং কি বলছে, উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে বদল আসতে চলেছে উত্তরপত্রে। পরীক্ষার্থীরা আজ চাইলেও নিতে পারবে না অতিরিক্ত কাগজ। এতদিন পর্যন্ত প্রত্যেক পরীক্ষার্থীকে 8 পাতার উত্তরপত্র দেওয়া হতো, সেখানে মোট 16টি পৃষ্ঠায় তার উত্তর লিখতে পারত। অতিরিক্ত পাতার প্রয়োজন হলেই তা পরীক্ষা কেন্দ্র থেকেই জোগান হতো। 2026 উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার থেকে বদলে যাচ্ছে নিয়ম। সূত্রের খবর, এবার থেকে 12 পাতার উত্তরপত্র প্রথমেই দেওয়া হবে পরীক্ষার্থীকে। তাহলে 12 পাতা মানে মোট 24টা পৃষ্ঠা। চলতি বছর উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। 4th সেমিস্টারে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। যে সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল আছে সেখানে লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের, অন্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা হবে 40 নম্বরের। সেক্ষেত্রে মোট 24টি পৃষ্ঠায় উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি, এর থেকে বেশি পৃষ্ঠার প্রয়োজন হবে না। তাহলে মোট কটি পৃষ্ঠা? 12টি পৃষ্ঠা, মানে এপাশ ওপাশ করে মোট হলো কটি? 24টি। এই 24টি পৃষ্ঠায় কিন্তু তোমাদের উত্তর লেখার জন্য দেওয়া হবে। অতএব নিজে ওই বড় বড় হাতের লেখা করে পৃষ্ঠা সংখ্যা বাড়িয়ে অনেক বড় লিখবো, সেই জায়গা থেকে নিজেকে একটু শুধরাতে হবে। আর লেখার প্যাটার্নটা আগে থেকেই একটু লিখে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, না হলে সঠিকভাবে সঠিক রকমভাবে কিন্তু তোমার পরীক্ষার হলে কিন্তু লেখা শেষ হবে না। এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল, কারণ অনেক ছাত্রছাত্রী অনেক বেশি বড় বড় করে লেখে। হ্যাঁ, তবে 24 পৃষ্ঠা কিন্তু একদম কম নয়। কারণ আমরা যদি বেসিক যে আমাদের প্রশ্ন সংখ্যা ধরি, এবারের প্রশ্ন সংখ্যাও বেড়েছে। 2 মার্কের কোশ্চেন, 3 মার্ক কোশ্চেন, 4 মার্ক কোশ্চেন, 8 মার্ক কোশ্চেন। আমি যদি আর্টস গ্রুপের কথা ধরি, তো সেখানে কিন্তু লেখার জায়গা যে একদম কম যে আমাকে লিখতে হবে সেটা কিন্তু নয়, কারণ লেখার কিন্তু প্রচুর জায়গা রয়েছে। ব্রড টাইপের কোশ্চেন আমরা দেখেছি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট যারা, তারা 4 পৃষ্ঠা মতো প্রায় লিখে ফেলে। তা সেখানে যদি 5টা প্রশ্ন লিখতে হয় তো 4 5 20 পৃষ্ঠা। কোনোটা বা একটু বড় ছোট যদি হয়ে যায় সেক্ষেত্রে তো আরো বেশি লাগবে। তো যাই হোক,
যার যেমন সাবজেক্ট আছে সে তেমনভাবে প্ল্যানিং করে কিন্তু তোমাকে এগোতে হবে। অর্থাৎ ধরো তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ, তো তোমাকে প্ল্যানিং রাখতে হবে যে আমি কবিতা থেকে প্রশ্নটা এই 2 পৃষ্ঠার মধ্যে লিখবো, গল্প থেকে 2 পৃষ্ঠার মধ্যে লিখবো, এটা এইভাবে লিখবো, এটা এই জায়গা লিখবো, এটা এই মানে এই কনসেপ্টটা তোমাকে কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যায় তোমরা পড়বে। মানে সব প্রশ্ন উত্তর জানা থাকা সত্ত্বেও কিন্তু খাতায় উত্তর লিখে আসতে পারবে না। এই জায়গাটা কিন্তু আগে থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, এটুকু তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, আরো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকো। ইতিমধ্যে তোমাদের জন্য সাজেশন প্রস্তুত হয়ে গেছে, সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাংলার বিভিন্ন সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি, আর প্রত্যেক সাবজেক্ট মোটামুটি আমরা রেডি করে ফেলেছি। এবার আমরা সাজেশনে চলে যাব এবং ভালোভাবে তোমরা পড়াশোনা করবে, যে প্রশ্নগুলো দেবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ওর মধ্যে থেকে পরীক্ষাতে তোমরা কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।